আপনি একদম নতুন একটি মুহূর্তে আছেন। সবকিছু ১ম বার ঘটছে। কিন্তু হঠাৎ মনে হলো, না এটা তো আমি আগেও দেখেছি, আগেও অনুভব করেছি। বাস্তবে হয়তো এটা কখনোই ঘটেনি। তবুও আপনার মস্তিষ্ক আপনাকে বিশ্বাস করাচ্ছে এটা পরিচিত। এই অদ্ভুত অনুভূতিটাই ডেজা ভু। ডেজা ভু মানে অলরেডি সিন। কিন্তু আসলে এটা কোনো স্মৃতি না, কোনো অতীত অভিজ্ঞতাও না। এটা হচ্ছে আমাদের মস্তিষ্কের ছোট্ট একটা গ্লিচ। আমাদের ব্রেইনে ২ টি গুরুত্বপূর্ণ সিস্টেম কাজ করে। একটি নতুন তথ্যকে চিনে, আর একটি পুরনো স্মৃতিকে শনাক্ত করে। সাধারণভাবে যখন আপনি নতুন কিছু দেখেন বা অনুভব করেন, তখন ব্রেন সেটাকে নতুন হিসেবেই ধরে। কিন্তু কখনো, কখনো এই প্রক্রিয়ায় সামান্য গরমিল হয়। তখন নতুন কোনো মুহূর্তকে ব্রেন ভুল করে স্মৃতি হিসেবে চিহ্নিত করে ফেলে। ফলাফল আপনার মনে হয়, আপনি এই দৃশ্য, এই মুহূর্ত আগেই একবার দেখে ফেলেছেন। বৈজ্ঞানিক ব্যাখ্যায় ডেজা ভু আসলে একটি টাইমিং এরর। মানে আপনার ব্রেইন যখন কোনো তথ্য প্রসেস করে, তখন খুব অল্প সময়ের ব্যবধানে একই তথ্য ২ বার রেজিস্টার হতে পারে। ধরুন আপনার ব্রেইন একটি ক্যামেরার গ্যালারির মতো কাজ করে। স্বাভাবিকভাবে যা হয়, আপনি যখন কিছু দেখেন, ব্রেইন সেটাকে ১ম এ লাইভ অভিজ্ঞতা হিসেবে রেকর্ড করে। তারপর সেটি ধীরে, ধীরে মেমোরি হিসেবে সংরক্ষণ করে। কিন্তু দেজাভুতে ঠিক এখানেই ঘটে টাইমিং এরর। আপনার ব্রেইন একই তথ্য খুব দ্রুত, প্রায় একই সাথে ২ বার প্রসেস করে। ১ম প্রসেসে এটি আসে আপনার বর্তমান অভিজ্ঞতা হিসাবে। আপনি যা দেখছেন ঠিক সেটি। আর ২য় প্রসেসে মিলিসেকেন্ডের মধ্যেই ১ম তথ্যটা আবারও প্রসেস হয়। কিন্তু এবার ব্রেন ভুল করে এটাকে পুরনো স্মৃতি হিসেবে ধরে ফেলে, যা মিলিসেকেন্ড আগেই আপনি দেখেছেন বা অনুভব করেছেন। ফলাফল, হঠাৎ আপনার মনে হয় এই দৃশ্যটি আমি আগেই দেখেছি। তাই পরের বার যখন আপনার মনে হবে এই মুহূর্তটা আগেও কোথাও ছিল, তখন হয়তো সেটি কোনো স্মৃতি নয়, বরং আপনার মস্তিষ্কের তৈরি এক ক্ষণস্থায়ী ভ্রম, যেখানে নতুন আর পুরনোর মাঝের সীমারেখা চুপচাপ মিলিয়ে যায়।